2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে ভরা মৌসুমে ইলিশের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরছেন জেলেরা। তবে প্রথম 2 দিন কিছুটা কাঙ্ক্ষিত মাছ পেলেও বর্তমানে সেই মাছ আর মিলছে না। আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। অভিযান শেষ হয়েছে, আশা করছি মাছ ধরবো। এখন নদীতে কোনো মাছই নেই। যদি তেল লয়ে যায় 1000 টাকার মাছ পাই 500 টাকার। আমরা জাল বড়ছি, নদীতে যাই, মাছ নাই। 2000 2500 টাকার মাছ আমরা পাই, তো আমাকে 5-7 হাজার টাকা খরচ হয়ে যায়। নদীতে বর্তমানে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা দিয়ে ট্রলারের জ্বালানি খরচও উঠছে না। ফলে টিকে থাকার সংগ্রামে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে পারছে না অনেক জেলে পরিবার। নদীতে যে মাছ আর তেলের যে দাম, এত আমাকে সংসারও চলে না, আমরা নিজেরাও চলতে পারি না। কি আমাদের জেলেদের এমন একটা পরিস্থিতি যে না পারি উপরে কাজ কাম করতাম, আসি জেলে নদী নালা বাই খাই, কিস্তি আছে, নদীতে গেলে পোস্টগার্ডে ধরে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বেড়েছে। খুব শীঘ্রই জেলেরা পর্যাপ্ত ইলিশ সহ অন্যান্য মাছ পেতে শুরু করবেন। জ্বালানি তেল সংকটের কারণে জেলেরা বর্তমানে নদীতে কম নামতেছে, কারণ তারা যে পরিমাণে মাছ পাচ্ছে তাদের যে তেলের খরচ কি তাদের আসলে পোষাচ্ছে না, যার কারণে নদীতে নৌকা কম নামতেছে এবং ইলিশের উৎপাদনও কমে গিয়েছে। তো জ্বালানি তেল নিয়ে সরকার আসলে ভর্তুকি দিবে কিনা জেলেদেরকে সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। ভোলায় মৎস্য বিভাগে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 1,68,000। ইলিশের সংকটে এই বিপুল সংখ্যক জেলে এখন আর্থিক সংকটের মুখে পড়েছেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।